আসসালামু আলাইকুম ক্লাস। আচ্ছা, তো লাস্ট লেকচারে অ্যাকচুয়ালি আমরা বোর্ড প্লট স্টার্ট করেছিলাম। বোর্ড প্লট কিভাবে আঁকতে হয়, ইনফ্যাক্ট আমরা একটা এক্সাম্পলও দেখেছিলাম। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সি রেসপন্স মেথডের মধ্যে আমরা দুই টাইপের রেসপন্স টাইপ বা দুই টাইপের মেথড আমরা দেখবো। এর মধ্যে একটা হলো বোর্ড প্লট আর একটা হলো নাইকোয়েস্ট। সো বোর্ড প্লট কি, বোর্ড প্লটের আরেকটা নাম হলো লগারিদমিক প্লট। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে এটা হলো আমরা সেমি লগে মানে আমাদের ড্রয়িংটা হবে। আচ্ছা, আর যখনই আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স বলতেছি তো তখন আমাদের যে কোনো একটা সিস্টেমের দুইটা ইনফরমেশন চলে আসে, একটা হলো ওর ম্যাগনিটিউড আর একটা হলো ওর অ্যাঙ্গেল বা ফেজ। ওকে, সো বোর্ড প্লটে যেটা করা হয়, বোর্ড প্লটে হলো আমাদের ম্যাগনিটিউডটাকে ডিবিতে 20 log 10 বেস করে ওটার ম্যাগনিটিউডটাকে করলে আমার যে ভ্যালুটা আসে ডিবিতে আমি রিপ্রেজেন্ট করি, আর অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলে রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা আঁকার জন্য যে মেইনলি প্রসেসটা ফলো করতাম ওটা হলো আমাদের ফার্স্ট অফ অল সিস্টেমের ট্রান্সফার ফাংশন লাগবে। ওকে, সো আমরা দেখেছিলাম এটা এখানে ধরেন এইরকম একটা যদি সিস্টেম থাকে, তো ট্রান্সফার ফাংশনে আমরা যেটা করব, এস কে, সমস্ত এস কে যে ওমেগা দ্বারা রিপ্লেস করব। রিপ্লেস করে ওটার ম্যাগনিটিউড এবং ফেজর ফর্ম বা অ্যাঙ্গেল ফর্ম আমরা জেনারেট করব। জেনারেট করে আমরা ওমেগাকে ভ্যারি করে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করে আমরা গ্রাফকে জাস্ট প্লট করব। ইট ওয়াজ কোয়াইট সিম্পল। আচ্ছা, সো আজকে একবারে এই এক্সাম্পলে চলে যাই। তো আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে 4/s+2 হোল স্কোয়ার। এটা হলো একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। আমরা লাস্ট দিন যেটা দেখেছিলাম ওটা হচ্ছিল একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। সো এই সেকেন্ড অর্ডার সিস্টেমে আমাদের বোর্ড ডায়াগ্রাম আঁকা লাগবে। তো শুরু করি। আচ্ছা, তাহলে আমাদের উম, আচ্ছা, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনটা ছিল ls equals to 4 divided by হোল স্কোয়ার। আচ্ছা, আমাদের যেটা লাগবে এটাকে সমস্ত এস কে হলো জে ওমেগা রিপ্লেস করব, তার মানে এটা আসবে জে ওমেগা প্লাস 2 স্কোয়ার, তাই তো? আচ্ছা, তারপরে এটাকে রিপ্লেস করার পরে আচ্ছা, আচ্ছা, লাস্ট দিন হলো আমরা একটা টার্ম দেখেছিলাম যেটার নাম ছিল কর্নার ফ্রিকোয়েন্সি। কর্নার ফ্রিকোয়েন্সিটা অ্যাকচুয়ালি আমার সিস্টেমে কর্নার ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করব, আম, ওটা লাস্ট দিন একটু দেখিয়েছিলাম, আজকে আবার বলতেছি জিনিসটা। আমাদের যদি কোনো এরকম শিফটেড পোল থাকে বা শিফটেড জিরো থাকে, যেটাই থাকুক, এখানে আমরা যেটা দেখবো এটাকে 1 + j ওমেগা করতে কি লাগবে। এখানে 1 + j ওমেগা করার জন্য কি লাগবে, এখানে 2 কমন নেওয়া লাগবে। আচ্ছা, 2 যদি আমি এখানে কমন নেই, 2 কমন নিলে এখানে কি হবে এটা, এটাকে একটু এই সাইডে দেখাই। তাহলে জিনিসটা কি হবে, 2 কে যদি কমন নেই তাহলে এটা আসবে যে ওমেগা/2 প্লাস 1, এই তো, এটা পুরাটা হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এরপর এটা এটা 4 হয়ে যাবে, সমস্যা নেই, স্কোয়ার হয়ে। আচ্ছা, তাহলে এখানে আমাদের ওয়ান প্লাস এই যে এইরকম একটা ফর্মে আমরা নিয়ে যাব। ঠিক আছে, যদি কর্নার ফ্রিকোয়েন্সিটা বের করতে চাই, কর্নার ফ্রিকোয়েন্সি আমার কেন দরকার, আমি জিরো ফ্রিকোয়েন্সি, ইনফিনিটি ফ্রিকোয়েন্সি আর মাঝখানে কিছু ফ্রিকোয়েন্সি নেই, এর মধ্যে কর্নার ফ্রিকোয়েন্সিটা থাকলে বেটার, কারণ কর্নার ফ্রিকোয়েন্সির পরে একটা চেঞ্জ হয়, এটা আমরা জানি। সো এখানে ওমেগার ভ্যালু যদি আমি 2 বসাই, 2 বসালে কি আসবে, 2 2 কাটা যাবে, তার মানে 1 + j থাকবে না। এইটাই হলো আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি। তার মানে সিস্টেমের কর্নার ফ্রিকোয়েন্সি আমরা বের করার জন্য ফার্স্টে 1 প্লাস এই যে এই ফর্মে নিয়ে যাব। ফর্মে নেওয়ার পরে ওমেগার ভ্যালু যত বসাইলে এখানে শুধু যে টার্মটা থাকবে, যে কোনো মানে কোফিসিয়েন্টটা 1 হবে। সো এখানে যে ওমেগার ভ্যালু 2 বসাইলে যে কোফিসিয়েন্টটা 1 হয়, এই জন্য কর্নার ফ্রিকোয়েন্সি হলো আমাদের এই সিস্টেমের জন্য কর্নার ফ্রিকোয়েন্সি হলো 2। ওকে,
আচ্ছা, আম, তারপর যেটা করতেছিলাম এগুলো অ্যাকচুয়ালি মুছে ফেলি যেহেতু এটা প্রয়োজন নাই। আচ্ছা, এখন আমাদের যখন আমি জি ওমেগাতে নিয়ে গেছি, এখন আমাদের কি লাগবে? এটার ম্যাগনিটিউড এবং এটার ফেস। তো তো ফার্স্টে যদি এটার ম্যাগনিটিউড বের করার চেষ্টা করি। উম, আচ্ছা, ম্যাগনিটিউড বের করতে গেলে উপরে 4ই থাকবে। আর নিচে কি হবে? নিচে হলো আমাদের টার্মটা আছে 2 + j ওমেগা, তার মানে রুট ওভার এক হলো ইমাজিনারি স্কোয়ার প্লাস রিয়েল স্কোয়ার। ইমাজিনারি হলো ওমেগা স্কোয়ার প্লাস, আর রিয়েলের কোফিশিয়েন্ট হলো 2, তার মানে 2 স্কোয়ার মানে 4। 4ই লেখে একবারে। ঠিক আছে, এটা হলো আমাদের এই টার্মটা কি অ্যাকচুয়ালি স্কোয়ার না, তার মানে কি এটা দুইবার আসছে, তার মানে এই জিনিসটা দুইবার আসবে, তার মানে ওমেগা স্কোয়ার প্লাস 4 ইন্টু রুট ওভার ওমেগা স্কোয়ার প্লাস 4। তাই তো? বা এটাকে একবার আমরা লিখতে পারি 4 ডিভাইডেড বাই রুট ওমেগা স্কোয়ার প্লাস 4। রুট 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 ইন্টু রুট হলো, রুটটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের ম্যাগনিটিউডটা। আচ্ছা, এরপরে যদি আমরা এটার মানে ফেজটা জানতে চাই, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এল জে ওমেগা এটা কত হবে? আচ্ছা, এটা হবে ফার্স্টে ট্যান ইনভার্স ইমাজিনারি বাই রিয়েল। আমাদের উপরে কি টার্ম আছে এখানে? এখানে উপরে আছে 4। ঠিক আছে, তার 4 এর ইমাজিনারি পার্ট নাই, কারণ তার মানে হলো 0/4। ওকে, আর নিচে কি আছে? নিচের গুলো সব মাইনাস আছে, মাইনাস ট্যান ইনভার্স কি আছে 2, রিয়েল পার্ট হলো 2, আর ইমাজিনারি কোফিশিয়েন্ট কত? ওমেগা, তার মানে ইমাজিনারি ওমেগা/2। আবার স্কোয়ার আছে, তার মানে দুইটা আসবে, মাইনাস ট্যান ইনভার্স ওমেগা/2। সো এটা তো জিরো আসে, জিরো, আর ওখানে আসবে -2 ট্যান ইনভার্স ওমেগা/2। ওকে, সো এটা গেল আমাদের অ্যাঙ্গেল, আর এটা গেল আমাদের আম, হলো ম্যাগনিটিউড। ওকে, আচ্ছা, এবার আমরা একটা কাজ করি। হুম, এখন আমাদের যেহেতু আমরা আমাদের ম্যাগনিটিউড এবং ফেস দুইটাই বের করে ফেলছি, আমাদের এখন জাস্ট কাজ হলো একটা টেবিল জেনারেট করা, এবং টেবিলের মধ্যে আমরা হলো ওমেগাকে ভ্যারি করে করে সবগুলো বের করা, এবং এটাকে কিতে করতে হবে? এটা ডিবিতে নিতে হবে। ডিবিতে নেওয়ার জন্য 20 log 10। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল টেবিলটা বানাই আমি। পরের পেজে চলে যাই, এখানে যাই এখন। ওমেগা, এখানে ডিবি দিলাম, আর এখানে অ্যাঙ্গেলটা দিলাম। আচ্ছা, ফার্স্ট অফ অল ওমেগার ভ্যালু আমরা 0 থেকে স্টার্ট করব। ঠিক আছে, তারপরে আমরা ওমেগার ভ্যালু এটা আমাদের উপর, আমরা অনেকগুলো নিতে পারি। ঠিক আছে, আমাদের কর্নার ফ্রিকোয়েন্সিটা 2 ছিল, সো কর্নার ফ্রিকোয়েন্সিটা এখানে রাখি। সো 2 এর আগে একটা ভ্যালু নেই, 1 নিলাম, আর 2 এর পরে এখানে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করব। 2 এর পর আরেকটা ভ্যালু নিলাম 10। ওকে, আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা ডিবিতে মানে 20 log 10 ওমেগা 0 বসাইলে কত আসে সেটা দেখবো। আমাদের এখানে যেটা ছিল, এই এই ইয়াতে কি ছিল, এই যে এটা, এখানে যদি আমি 0 বসাই, 0 বসাইলে এটা কি আসবে? 4/4 মানে হলো 1। ঠিক আছে, তাহলে ওমেগা যখন 0 হয়, তাহলে আমাদের ডিবিটা কত আসবে? 20 log 10 হলো 1। ওকে, এটা অ্যাকচুয়ালি 0, এটার ভ্যালু আসবে 0। সো এটা 0 আসলো। আচ্ছা, আর অ্যাঙ্গেলটা কত আসবে? আমাদের অ্যাঙ্গেলটা কি ছিল? -2 ট্যান ইনভার্স ওমেগা/2। ওকে, সো এখানে যদি আপনি 0 বসান, 0/2 মানে 0, ট্যান ইনভার্স 0 হলো 0। সো অ্যাঙ্গেলটা এটাও আসবে 0। ওকে,
তো এটা 0 দিলাম। আচ্ছা, এরপরে আমাদের হলো ওমেগার ভ্যালু 1 বসাবো। আচ্ছা, ওমেগার ভ্যালু 1 বসাই। ওকে, আচ্ছা, ওমেগার ভ্যালু 1 বসালে আমাদের ডিবিতে কত আসে দেখি। 20 log 10। আচ্ছা, ওখানে আমাদের ইয়েটা কি ছিল, ওমেগা 4 ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার প্লাস 4, এই তো। তার মানে 1 স্কোয়ার প্লাস 4 মানে 5, 4/5, এই তো। 4/5 এটা করলে পাবেন হলো অ্যারাউন্ড -1.94। আচ্ছা, তাহলে এখানে আমরা পাইছি -1 পয়েন্ট আচ্ছা, -1.94। আর অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা হলো যে -2 tan ইনভার্স ওমেগা/2। সো ওমেগার ভ্যালু যদি 1 হয়, -2 tan ইনভার্স 1/2, এই তো। এটা করলে পাবেন হলো অ্যারাউন্ড -53.13। তার মানে এখানে আমরা পাচ্ছি -53.1। আচ্ছা, সিমিলারলি আমরা ওমেগার ভ্যালু 2 বসাবো। ঠিক আছে, আমি এগুলা এখন দুইটা দেখাইলাম। ঠিক আছে, আপনারা বাকিগুলো আশা করি পারবেন। সো 2 বসালে যেটা আসবে, 2 বসালে আসবে অ্যারাউন্ড -3। ঠিক আছে, আর অ্যাঙ্গেলটা আসবে -90 ডিগ্রি। আর 10 বসালে আসবে হলো, 10 বসালে কত আসবে একটু দেখি, -28.4। ওকে, আর অ্যাঙ্গেলটা আসবে হলো -157। আর ইনফিনিটি বসালে এটা আসবে -ইনফিনিটি। আর এটা আসবে -180 ডিগ্রি। -180 ডিগ্রি কিভাবে আসবে? এখানে কি ইনফিনিটি যদি বসান, tan ইনভার্স অফ ইনফিনিটি মানে হলো 90। সো 2 ইন্টু 90 হলো -180। ওকে, সো এভাবে আপনারা মানে ভ্যালুগুলো বসে বসে সবগুলো বের করে নেবেন। এখন আমাদের মেইনলি যেটা দরকার ছিল এই টেবিলটা। ঠিক আছে, এই টেবিলটা আমরা পেয়ে গেছি এবং টেবিলের মধ্যে আমাদের প্রত্যেকগুলা ভ্যালুগুলো আমি জানি। এখন জাস্ট আমাদের এটাকে প্লট করতে হবে। ওকে, সো আমরা প্লট করা জানি কিভাবে করতে হয়। সিম্পল একটা প্লট। ওকে, সো এখন প্লট যদি আমরা করতে চাই, আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি আমাদের কাছে টেবিলটা আছে। আচ্ছা, 0 সেমিলগের আগেও বলছি যে কখনো সেমিলগ পেপার 0 থেকে স্টার্ট হয় না, কারণ এটা হলো 10 টাইমস করে বাড়ে। সো আমি যদি এখানে 0 ধরি, দ্যাট মিনস আমি কি করব, এটা 10 টাইমস করে তো 0 আসবে। ঠিক আছে, সো 0.1 ধরতে পারি। আমরা টেবিলটা স্টার্ট করছি থেকে 1 থেকে, সো 1ই ধরি। 1, তারপরটা হবে 10, তারপরটা 100, তারপরটা 1000, এরকম। ওকে, সো আমরা যত এখানে ভ্যালু নিব আমাদের কার্ভটা তত অ্যাকুরেট আসবে। আমরা ভ্যালু কম নিলে আমাদের কার্ভটা স্বাভাবিকভাবে একটু অ্যাকুরেসি কম থাকবে। আচ্ছা, ফার্স্ট অফ অল ওয়ানে আমাদের ভ্যালু কত আছে, -1.94। আর অ্যাঙ্গেলটা কত, নেগেটিভ। আচ্ছা, একটা জিনিস ফার্স্ট আমরা খেয়াল করে নিব যে টেবিলের ভ্যালুগুলো কি সব পজিটিভ আছে নাকি সব নেগেটিভ। এখানে সবই নেগেটিভ, এগুলো সবই নেগেটিভ। তার মানে আমাদের পজিটিভ পোর্শন রাখার কোনো মানে নাই ওয়াই এক্সিসের দিকে। সো আমরা যেটা করব, ফার্স্ট অফ অল এখানে যদি আমরা ডিবি প্লট করি, আম, এখানে ফর এক্সাম্পল আমি ডিবি প্লট করতেছি। আচ্ছা, ডিবি প্লটের জন্য আমি এইটাকে আমার 0 লাইন ধরলাম, তার মানে এটা হলো আমাদের ধরেন 0 ডিবি। আচ্ছা, আর ওখানে আমাদের কত পর্যন্ত গেছিল, -20, ইনফিনিটি পর্যন্ত গেছে। সো এটা আমাদের -20 ডিবি, এটা আমাদের -40 ডিবি, এটা আমাদের -60 ডিবি। ওকে, দ্যাট ইজ ফেয়ার এনাফ। আর নিচে আমরা হলো ফেজর প্লট রাখবো, তার মানে হলো ফেজ। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে হলো আমরা ডিবি প্লটটা করে ফেলি। ফার্স্ট অফ অল ওয়ানে আমাদের ভ্যালুটা কত ছিল,
মাইনাস 1.94, 1 এর জন্য -1.94। আচ্ছা, তাহলে আমি যদি এখানে একটু নাম্বারিং গুলো দিয়ে দিই, okay, এটা হলো 1, এটা 10, এটা 100, এটা 1000 and so on, আর এবং এই এক্সিসটা হবে আমাদের ওমেগা। ওকে, সো 1 এ ছিল -1.94, আর এগুলো এক একটা কত, যেটা 20, 1 2 3 4 5, তার মানে এক একটা হলো 4 করে। সো 1.94 মানে অ্যারাউন্ড 2, তার মানে এই যে এটা যদি 4 হয়, এটার মাঝামাঝি কোথাও একটা হবে। ওকে, এটা আমি ধরেন লাল কালি দিয়ে আঁকি। সো অ্যারাউন্ড এই জায়গাতে। ওকে, আচ্ছা, তারপর 2 তে কত আসছে? 2 তে আমাদের ভ্যালুটা আছে -3। ঠিক আছে, 2 তে ভ্যালুটা আছে -3। আপনার আবার দেখাই দিতে বলে যে -3, আচ্ছা 2, 2টা কোথায় হবে? এটা 1, এই পরের এই যে এইটা হলো আমাদের 2। ওকে, এই পয়েন্টটা হলো 2, এই লাইনটা। আচ্ছা, 2 তে হলো -3, তার মানে অ্যারাউন্ড এইখানেই থাকবে, একটু নিচে হবে। আচ্ছা, আচ্ছা, তারপর 10 এ কত আসছে? 10 এ আসছে হলো -28.4। ওকে, সো 10 এ আসছে -28.4, তাহলে এটা যদি -20 হয়, এটা -20, এটা হলো -24, আর এটা হলো 28। সো অ্যারাউন্ড এই জায়গাতেই থাকবে। ওকে, আচ্ছা, আমরা পড়ার পয়েন্ট নেই, বেটার হয় যদি আরেকটা পয়েন্ট নেন, কারণ আমাদের কার্ভ অনেক পয়েন্ট কম চলে আসছে। সো আপনি এখানে 100-এ কত হয় এটা বের করতে পারেন। ঠিক আছে, 100-এ কত হয় একটু বের করে নিলেন। আমরা মাত্র 3টা পয়েন্ট নিছি তো। ঠিক আছে, আচ্ছা, যদি 100-এ কত হয় এটা বের করতে, জাস্ট সিম্পল, এখানে আপনি বসান, এই যে 4 ডিভাইডেড বাই 100 স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, তো এখানে একটা ভ্যালু পাবেন, ওইটাকে 20 log 10 করেন, করে ফেলি এখন আমরা। আচ্ছা, যে ওমেগা যখন 100, তো টিভিটা কত আসবে? 20 log 10 হলো 4 ডিভাইডেড বাই 100 স্কোয়ার প্লাস 4। এটা আমি ক্যালকুলেটর করলাম, এটার ভ্যালু আসছে 67.96। ওকে, আচ্ছা, আর অ্যাঙ্গেলের ভ্যালুটাও যদি বের করে ফেলি একবারে, আচ্ছা, অ্যাঙ্গেলের ভ্যালুটা কত আসবে? -2 tan ইনভার্স ওমেগা বাই 2, তার মানে 100/2, তার মানে tan ইনভার্স 50 আর কি, tan ইনভার্স 50 ইন্টু -2, অ্যাঙ্গেলটা আসবে হলো -177.7 ডিগ্রি। ঠিক আছে, সো আমরা আরেকটা পয়েন্ট নিলাম ফর বেটার অ্যাকুরেসি। আচ্ছা, এটা আসলো -67.96, এই তো। তার মানে 100-এ আমাদের আসতেছে -67, তার মানে এইটা 4, এটা 67, এই জায়গায় কোথায় হবে? ওকে, এই যে এই পয়েন্টটা হলো 4, -64, আর পরের পয়েন্টটা হলো -68, যেহেতু এক একটা করে হলো 4 করে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কার্ভটা বোঝা যাচ্ছে না, যে শুরুর দিকে একটু এটা জিরোর কাছাকাছি থাকে, পরে কি এভাবে এরকম করে স্ট্রেইট নামতে থাকে। ঠিক আছে, সুন্দর একটা কার্ভ আসছে, যেভাবে করে তবে নামতে থাকে। ঠিক আছে,
এরকম নামতেই থাকবে। ঠিক আছে, আমি বেশি নামাইলাম না কারণ আমাদের ফেজর প্লটও আঁকা লাগবে। আচ্ছা, আম, এরপরে এখন যদি আমি ফেজর প্লটটা আঁকতে চাই, okay? আচ্ছা, ফেজর প্লটে দেখি ফার্স্ট অফ অল ওয়ানে কত, -53.1 ডিগ্রি, এই তো। আচ্ছা, তাহলে ওয়ানে হলো আমাদের মাইনাস, আমি এখন আচ্ছা ভ্যারি করছি কি কতটুকু থেকে কতটুকু দেখি, 0 থেকে -180 পর্যন্ত ভ্যারি করছে, তার মানে নেগেটিভ সাইড পুরোটাই। সো আমি যদি এটাকে 0 ডিগ্রি ধরি, ওকে, এটা -45, -90, হ্যাঁ হবে, এটা -45, এটা -90, এটা -135, এটা -180 ডিগ্রি। ওকে, আচ্ছা, তাহলে এখন যেটা করব, আমাদের ওই যে ওয়ানে কত ছিল, -53.1 ডিগ্রি, ঠিক আছে, তার মানে ওয়ানে হবে -53, অ্যারাউন্ড এই যে 45, তো এখানে কত, আহ, পাঁচটা ঘর হলো 45, এই তো, তার মানে এক এক ঘর হলো 9, এই তো। তাহলে 45-এর সাথে যদি আমি +9 করি, এই একটা ঘরের কাছাকাছি এখানে থাকবে, ঠিক আছে, 53.9। এক একটা ঘর কিন্তু 9 ডিগ্রি, কারণ আহ, পাঁচটা ঘর মিলে হলো 45 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখি টুতে কত আছে, টুতে আছে আমাদের -90 ডিগ্রি, টুতে টুতে হলো -90 ডিগ্রি, ওকে, আঁকা হলো। আচ্ছা, তারপরে কি আছে, টেনে হলো -157 ডিগ্রি, টেনে হলো -157। আচ্ছা, এটা হলো 135। আচ্ছা, 135, আর এটা মাঝামাঝি কত হবে, 157 তো। একটু দেখেন, 135টা 180, দুইটার মাঝামাঝি হলো 157.5 আসে, এই তো। সো এই দুইটার মাঝামাঝি কোথাও একটা থাকবে, তার মানে ধরেন এই যে এই জায়গাতে 2.5 পয়েন্ট। আচ্ছা, তারপর আমরা আরেকটা পয়েন্ট নিছিলাম, ওটা কত, একশোতে, 177.7, এই তো। তার মানে একশোতে হলো, এটা তো 180, তার মানে এটার একদম কাছাকাছি থাকবে, ওকে। আর ইনফিনিটিতে কি, -180, এই যে আমাদের টেবিলটা দেখি, এই যে ইনফিনিটি হলো -180, ওকে। সো তার মানে আমার ফাইনাল লাস্টে কি 180তেই সে -180তে সেটেল হবে, ঠিক আছে। তাহলে আমরা কার্ভটা মোটামুটি এখান থেকে একটা কার্ভ এঁকে ফেলি। কার্ভ আঁকলে, আচ্ছা, তাহলে মোটামুটি বোঝা গেছে। হ্যাঁ, সো আমাদের ডিবি প্লটটা হলো 0 থেকে স্টার্ট হয়ে এভাবে করে এভাবে নামবে নিচের দিকে, ঠিক আছে, নামতেই থাকবে। এবং এটাকে যদি আমরা ইনফ্যাক্ট আরো এক্সটেন্ড করতাম, ঠিক আছে, এটাকে যদি এক্সটেন্ড করতাম, এটা এইভাবে করে নিচের দিকে নামতে থাকতো। আর আমাদের ফেজার প্লটটা হলো এটা এইভাবে করে নামবে, ঠিক আছে, নামতে নামতে আমাদের যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা ছিল 2, এখানে হবে -90 ডিগ্রি, ওকে, আর এখানে -3 ডিবি, ঠিক আছে, আর এটা এভাবে নামতে নামতে ফাইনালি কি -180তে সেটেল হবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আপনার অলরেডি একটা জাজমেন্ট করতে পারেন, কি কি জাজমেন্ট আপনারা লাস্ট দিন মনে আছে নাকি একটু দেখেন। লাস্ট লাস্ট ক্লাস আমি একটা জিনিস দেখাইছিলাম যে এখানে এটা ছিল একটা ফার্স্ট অর্ডার সিস্টেম, এবং ফার্স্ট অর্ডার সিস্টেমে আমাদের এই যে স্লোপটা, এটা ছিল -20 পার ডিকেড, আর এখানের যে স্লোপটা মানে এটা সেটেল হওয়ার আগে এটা ছিল -45 ডিগ্রি পার ডিকেড। সো এই স্লোপটার মধ্যে এবং কাট অফ ফ্রিকোয়েন্সিটা ছিল -44 ডিগ্রিতে, যেখানে -3 পয়েন্ট আসে, ঠিক আছে। এটার মধ্যে ডিফারেন্স কি একটু দেখি। তো এখানে একটু দেখেন তো, এই যে আমাদের যখন আমরা এই ডিকেটে আছি, এই ডিকেটে অলমোস্ট এটার ভ্যালু কি, জিরোতে আছে। আচ্ছা, এই ডিকেটটা বাদ দিয়েছে, এই ডিকেটে কত ভ্যালু আছে, 10-এ, ঠিক আছে, বা 2-এ ওর ভ্যালু কত, 2 অ্যারাউন্ড 3, ঠিক আছে। তো ও 10-এ আবার ভ্যালু কত আসতেছে, 10-এ হলো আর একটু বেশি ভ্যালু আসতেছে, ওকে। আচ্ছা, 10-এ ওর ভ্যালুটা কত এখানে দেখি, এখানে অ্যারাউন্ড 30-র কাছাকাছি। আচ্ছা, 100-এ এসে ওর কত আসছে ভ্যালু, 100-এ ওর ভ্যালুটা আসছে কত, 100-এ হলো ওই যে দেখি, এটা হলো -60, তো তাহলে এটা হয়তো কি -80, তাহলে -80 এবং -60 মাঝামাঝির কাছাকাছি, একটু কম হয়তো বা হবে, অ্যারাউন্ড 70, -70। এইখান থেকে এখানে একটা ডিকেট থেকে আরেকটা ডিকেট যাইতে কতটুকু কমছে অ্যাকচুয়ালি, এটা স্লোপটা 40 কমছে, কারণ 30 আর এখানে হলো 70,
তার মানে কি 40, আর এগুলো তো মাইনাস অ্যাকচুয়ালি, এই জন্য কি এটা স্লোপটা অ্যাকচুয়ালি মাইনাস 40 dB পার ডিকেড। ওকে, আচ্ছা। আর এখানে আমরা যদি এখানে 1 থেকে স্টার্ট করছি, যদি 0.1টা টাচ করতেন তাহলে ক্লিয়ার হতো জিনিসটা। ঠিক আছে, আচ্ছা। ও এখানে হলো আমাদের এই যে সেটেল হওয়ার আগে, ঠিক আছে, এখানে যে স্লোপটা আপনারা যদি মানে অ্যাকুরেটলি মেজার করতেন, ঠিক আছে, এখানে স্লোপটা পাইতেন হতো অ্যারাউন্ড -90 ডিগ্রি পার ডিকেড। ঠিক আছে, এই যে এমনিও এখানে মানে বোঝা যায় আর কি, এই যে এখানে যত ছিল, ঠিক আছে, এটা এবং 10-এ যত আছে আপনারা যদি এটাকে মেজার করেন, ঠিক আছে, দেখবেন যে 90 একদম হবে না, বাট 90 এর মতো কমবে। ঠিক আছে, যেখানে হলো 53 না কত জানি, আর 10 এর যে ভ্যালুটা ওটা একটু দেখেন, এটা দেখবেন যে অ্যারাউন্ড 90 কমছে। ঠিক আছে, আচ্ছা। সো এই অর্ডার বাড়ার সাথে সাথে এই জন্য আমি বলছিলাম যে আমরা বোর্ড প্লট দেখে অনেক সময় আমরা সিস্টেমের টাইপ কি বা সিস্টেমের অর্ডার কি এটা বলা পসিবল। ঠিক আছে, এবং কাট অফ ফ্রিকোয়েন্সিটা দেখেন, এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি কত আসছে ভ্যালুটা -90 ডিগ্রি, আর এটা ছিল কাট অফ ফ্রিকোয়েন্সিতে -45 ডিগ্রি। এই যে এটা ছিল আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা 1/r। ঠিক আছে, আচ্ছা। সো দ্যাটস, আমরা কিভাবে বোর্ড প্লট আঁকবো এটা একটু দেখালাম। আচ্ছা, এবার আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। নেক্সট এক্সাম্পলটা কি, এই যে দেখেন এখানে সুন্দর করে আঁকা আছে। আচ্ছা, এক্সাম্পল 3। এক্সাম্পল 3 তে বলা আছে যে আমাদের একটা ট্রান্সফার ফাংশন দেওয়া আছে 10 ডিভাইডেড বাই এটা। আচ্ছা, সো সিমিলারলি এই ট্রান্সফার ফাংশনে আমাদের বোর্ড প্লট আঁকতে হবে। ওকে, সো আমাদের কাজ কি, সমস্ত এস কে জে ওমেগা দ্বারা রিপ্লেস করা আগের মতোই। সো আমরা সমস্ত এস কে হলো জে ওমেগা দ্বারা রিপ্লেস করব, ফার্স্ট কাজ। আচ্ছা, তারপরের কাজটা কি হবে, এই জে ওমেগা দ্বারা রিপ্লেস করার পর ওটার ম্যাগনিটিউড এবং ফেজ, এই তো, এটাকে আলাদা করে নিব এবং ওখানে আমরা ওমেগার ভ্যালু 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করে আমরা কার্ভ প্লট করব। সিম্পল। ওকে, সো আবারও একই কাজ করি। আচ্ছা, তাহলে আমাদের ট্রান্সফার ফাংশনটা দেওয়া আছে 10 ডিভাইডেড বাই এস ইন্টু এস বাই 5 প্লাস 1। আচ্ছা, এস বাই 100 প্লাস 1। আচ্ছা, এখানে একটু বলেন তো আপনারাই, একটু চিন্তা করেন যে এখানে ফার্স্ট অফ অল আমি যখন এল জে ওমেগা দ্বারা রিপ্লেস করলাম তাহলে এটা তো জানি, এটাই আসবে জে ওমেগা বাই 5 প্লাস 1, আর এটা জে ওমেগা বাই 100 প্লাস 1, এই তো। আচ্ছা, এখানে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত যদি জিজ্ঞেস করি আমরা বা জানতে চাই, কি বলছিলাম, যখন শিফটেড পোল বা জিরো থাকবে ওগুলাতে আমরা খেয়াল করব, ওগুলাতে আমাদের ওয়ান এই ফর্মেই আছে, 1 + j ওমেগা একটা কোফিশিয়েন্ট থাকবে, এখানেও এই ফর্মেই আছে দুইটাই। আচ্ছা, এবং এই ফর্মে থাকলে বা এই ফর্মে না থাকলে এই ফর্মে আমরা নিয়ে যাওয়ার পরে দেখবো যে ওমেগার ভ্যালু কত দিলে জে এর কোফিশিয়েন্ট 1 হবে। এখানে ওমেগার ভ্যালু যদি 5 বসাই তাহলে কি হবে, এই 5 5 কাটা তাহলে কি 1 + j, আর এখানে যদি 100 বসাই তাহলে কি 100 100 কাটা 1 + j। তার মানে এখানে কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা। ঠিক আছে, কাট অফ ফ্রিকোয়েন্সি হলো 5 and 100। ঠিক আছে, তো আপনারা প্লট করার সময় যেটা করবেন, শুরুর দিকে তো কিছু পয়েন্ট আমরা নিব। আচ্ছা, শুরুর দিকে পয়েন্ট নিব এবং যেটা করব আমরা 5-এর আগেও কিছু পয়েন্ট নিব, 5-এর পরে কিছু পয়েন্ট নিব, 100-এর আগে কিছু পয়েন্ট নিব, 100-এর পরে কিছু পয়েন্ট নিব। সো এরকম করে আমরা প্লটটা করব। ঠিক আছে, সো এটার একটু দেখি তাহলে ইয়া ফর্মটা কি আসে, ম্যাগনিটিউড উপরে তো 10। ঠিক আছে, আর নিচে কি আসবে, নিচে এখানে এটার কি শুধু ইমাজিনারি পার্ট আছে, তার মানে ওমেগা স্কোয়ার, রুট ওভার ওমেগা স্কোয়ার, যেটা আসবে, সরি, আচ্ছা, আচ্ছা, ইন্টু কি আসবে, এখানে কি আছে 1 আর কি জে ওমেগা বাই 5, তার মানে ইমাজিনারিটা কত, ওমেগা বাই 5, তার মানে ওমেগা বাই 5 হোল স্কোয়ার প্লাস 1, এই তো। আর আরেকটা কি আসবে,
root over omega by 100 whole square plus 1, এই তো। আচ্ছা, সো এটা গেল আমাদের ম্যাগনিটিউডটা। অ্যাঙ্গেলটা কত আসবে? আচ্ছা, ফার্স্ট অফ অল মাইনাস, সরি, ফার্স্ট এটা মাইনাস না, tan ইনভার্স 0/10 মাইনাস tan ইনভার্স। আচ্ছা, এখানে আমাদের কি আছে? এটা j ওমেগা, এই তো। তার মানে এটার ইমাজিনারি হলো ওমেগা, আর রিয়েল পার্ট নাই, তার মানে 0 মাইনাস tan ইনভার্স। পরের টার্মটা কি আছে? j ওমেগা বাই 5 প্লাস 1, তার মানে ইমাজিনারি পার্ট হলো ওমেগা বাই 5 ডিভাইডেড বাই 1, যেটা হলো অ্যাকচুয়ালি ওমেগা বাই 5 মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 100। তো tan ইনভার্স 0 হলো 0। আচ্ছা, tan ইনভার্স ওমেগা বাই 0 মানে ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি হলো মাইনাস 90 ডিগ্রি। ওকে, মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 5 মাইনাস tan ইনভার্স ওমেগা বাই 100। ওকে, সো এগুলা গেল আমাদের ম্যাগনিটিউড এবং ফেজর ফর্মটা। এখন জাস্ট ওই যে টেবিলটা প্লট করেন, টেবিলটা প্লট করে 0 থেকে বিভিন্ন ভ্যালু নেন ইনফিনিটি পর্যন্ত এবং প্লট করতে হবে আমাদের, ঠিক আছে? সো আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি, টেবিলটা আমার করা আছে, আমি ভ্যালুগুলো একবারে লিখে দিচ্ছি। আচ্ছা, সো এটা হলো ডিবি, এটা হলো অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল 0, তারপরে হলো 0.1, তারপরে 1। আচ্ছা দেখেন, এখানে এতগুলো ভ্যালু কেন নিলাম একটু দেখবেন। এখানে আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি কিন্তু দুইটা, তার মানে আমি যেটা করছি 5 এর আগে কিছু পয়েন্ট নিছি এবং 5 এর পরের পয়েন্ট, এন্ড পয়েন্টগুলো এমন হয়ে নিছি আমি পয়েন্ট 1 থেকে কার্ভটা প্লট করতে পারি, কারণ আমাদের সেমিলক পেপার সবসময় কি 10 এর মাল্টিপল, ঠিক আছে? সো পয়েন্ট 1 1 10 এভাবে যাবে। সো পয়েন্ট 1 এবং এটার 10 গুণ কি হয় 1, আর এই যে কর্নার ফ্রিকোয়েন্সিটা মেইনলি এটা, ঠিক আছে? সো আমি কর্নার ফ্রিকোয়েন্সিগুলো একটু হাইলাইট করে দিই। সো আমরা এখানে কর্নার ফ্রিকোয়েন্সি কি এটা, আর আরেকটা কর্নার ফ্রিকোয়েন্সি ছিল 100। আচ্ছা, so এই দুইটা আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি। এই কর্নার ফ্রিকোয়েন্সির আগে দুইটা পয়েন্ট নিছি এবং এটার পরে একটা পয়েন্ট আছে, এটার এবং আগে পয়েন্ট আছে, পরে পয়েন্ট আছে, ঠিক আছে? এইভাবেই জাস্ট প্লট করা হয়েছে, আর কিছু না। আপনারা চাইলে অন্যান্য কোনো পয়েন্টও নিতে পারেন, ইটস আপ টু ইউ। সো এগুলা নেওয়ার পরে আমরা যেটা করবো যে আগের মতোই, আগে যেভাবে করছিলাম, আমাদের এখানে কি ওমেগার ভ্যালু 0 বসাইলে আমি এখানে 0 বসাবো, বসাইলে দেখবো যে কত আসে, কত আসার পরে ওটাকে 20 লগ 10 করবো, একটা ভ্যালু পাবো না? আর ফেজেও কি সিমিলারলি এখানে ওমেগার ভ্যালু 0 বসাবো, বসাইলে কি আমি অ্যাঙ্গেল পাবো, অ্যাঙ্গেল পাইলে এটা এখানে কত আসে ওটা দেখবো, ঠিক আছে? তো আমি ওটা লিখে দিচ্ছি, এগুলো কত আসে একবারে লিখে দিচ্ছি। 0 বসালে আমাদের ডিবিটা আসবে হলো ইনফিনিটি। আচ্ছা, আর এটা আসবে হলো মাইনাস 90 ডিগ্রি। আচ্ছা, 0.1 আসবে 40, আর এটাতে আসবে মাইনাস 91.2 ডিগ্রি। আচ্ছা, 1-এ আসবে হলো 20, আর এটা আসবে মাইনাস 102, 102 ডিগ্রি। আচ্ছা, 5-এ আসবে হলো 2.98, মানে অলমোস্ট 3 আর কি, ঠিক আছে? 5 তো একটা কর্নার ফ্রিকোয়েন্সি। আচ্ছা, 7, আর এটা আসবে মাইনাস 159। একশোতে আসবে এটা মাইনাস 49। ওকে, আর এটা আসবে হলো মাইনাস 222 ডিগ্রি।
আচ্ছা, সো আমরা হলো মানে সব ভ্যালুগুলো পেয়ে গেছি, ঠিক আছে। এখন জাস্ট এটাকে প্লট করা। ওকে, আমরা যেটা করব, এই যে 0.1-এ ডিবির ভ্যালু বসাবো 40। আচ্ছা, ডিবিটা কত থেকে কত ভ্যারি করতেছি একটু দেখি। 40 থেকে শুরু হয়েছে, ভালো কথা। এরপরে কমতে কমতে অ্যারাউন্ড -106 এ গেছে, ঠিক আছে। সো আমি যখন এখানে ডিবি প্লটটা করব, সো আমি যেটা করতে পারি, এখানে হলো আমাদের 40 ডিবি দিতে পারি। ওকে, আর এখানে আমরা কি করতে পারি, এখানে আস্তে আস্তে কমবে নিচের দিকে, ঠিক আছে। এখানে আমরা এটাকে এক একটা করে 40 আমরা ধরতেই পারি। তো এটাকে ধরলাম, এটা এটা 0 ডিবি, এটা -40, -80, আচ্ছা। আচ্ছা, আর ফেজের প্লটটা ফর এক্সাম্পল আমরা এখান থেকে করতে পারি, বা এখান থেকে করতে পারি, এখান থেকে করি, সমস্যা নেই। আচ্ছা, ফেজার প্লটটা কোথায় কত কত ভ্যারি করছে একটু দেখি। ফেজার প্লটটা পুরোটাই নেগেটিভ, ওকে, এবং এটা হলো -90 থেকে স্টার্টিং পয়েন্ট এবং -270 পর্যন্ত, ঠিক আছে। সো বেশি পয়েন্ট নেওয়ার কোনো দরকার নেই, সেখান থেকেই করি। সো -90 থেকে স্টার্ট করি, 0 থেকে স্টার্ট করার কোনো দরকার নেই। মাইনাস -90, 270, তো তাহলে এটা -270 ধরি। আচ্ছা, এখানে কতগুলো পয়েন্ট আছে? 5টা, 10, 15, ঠিক আছে। তার মানে আমাদের 180/15, এক একটা ঘর হবে 12 ডিগ্রি, ঠিক আছে। এক একটা ঘর 12 ডিগ্রি, আর 90 + 60 করলে তার মানে এটা হবে -150, ওকে, এটা হবে -210, ঠিক আছে। সো এটা পুরোটাই আপনাদের উপর, ওকে। এটা এটা আমাদের ফেজর প্লট, আর এটা আমাদের ডিবি প্লট, ঠিক আছে। এখান থেকে আমাদের ফেজর প্লটটা শুরু, আর এইখান থেকে হলো আমাদের ডিবি প্লটটা শুরু, ঠিক আছে। তো এটা আমরা যেটা করছি, -90 থেকে লাস্ট পয়েন্ট যেহেতু 270, -270, সো এখানে ঘর আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, এবং প্রত্যেকটা 5 করে, তো 15। তো 90 আর 270 মধ্যে ডিফারেন্স হলো 180, সো এক একটা আসে আমাদের 12 ডিগ্রি করে, ঠিক আছে। সো এভাবে বের করে নিছি, তার মানে 12 × 5 60 আসে, তার মানে 90 সাথে 60 হলো 150, এটার সাথে 60 হলো 210, এভাবে করে বের করে নিছি। আচ্ছা, সো এভাবে আপনারা করতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমরা যদি প্লট করি, ফার্স্ট অফ অল আমাদের পয়েন্ট 1 থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। সো আমরা যেটা করতেছি, এটা আমাদের 0.1, এটা 1, এটা 10, এটা 100, এটা 1000, ঠিক আছে। সো আমরা এখানে ফার্স্ট অফ অল কি আছে, আমাদের 0.1-এ হলো 40, 1-এ হলো 20, ঠিক আছে। তার মানে 0.1-এ হলো +40, ঠিক আছে। 1-এ আছে 20, রাইট। তার মানে এই দুইটার মাঝামাঝি কোথাও হবে, 1-এ 20। আচ্ছা, 5-এ ছিল 2.98, 5 মানে এই যে 1, 2, 3, 4, 5, এই তো, এই বরাবর 2 পয়েন্ট সামথিং, তার মানে এই একদম জিরোর কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে 10-এ কত ছিল, -7.13, মানে 10-এ হলো, এটা তো এক একটা ঘর কত, আম, এক একটা করে হলো 8 করে, কারণ এই পুরাটা হলো 40, তার মানে এক একটা করে হলো -8, এই তো। তো -8 আমাদের আছে -7, তার মানে এই যে একদম এই একটা ঘরের অলমোস্ট কাছাকাছি হবে। আচ্ছা, 100-তে কত আসছিল, 100-তে আসছিল -49, তার মানে 40, আর এটা হলো 48, তার মানে এই অ্যারাউন্ড এই জায়গাতে, ওকে। আচ্ছা, 1000-এ আসছিল, 1000-এ কত আসছিল, -106, তাহলে 1000-এ হবে -106, 80 আছে। এটা হলো 88, একটা পয়েন্ট। পরেরটা পয়েন্টটা কত হবে, 96। 3 নাম্বার পয়েন্টটা কত হবে, 96-এর সাথে 8 যোগ করেন, 104, ঠিক আছে। 104, সো 104 মানে এইখানেই হবে অলমোস্ট। আচ্ছা, এখন আমরা এটাকে সুন্দর মতো প্লট করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে প্লট করতে হলে আমরা কি করব, এগুলাকে জাস্ট অ্যাড করব। আচ্ছা,
আপনারা খাতায় করলে আরো সুন্দর আসবে। আমি তো গ্রাফিক্স ট্যাবলেটে করতেছি, সো একটু তেরা বেঁকা আসবে, আসতেছে। আচ্ছা, সো এটা গেল আমাদের ডিবি প্লট। ওকে, ডিবি প্লট এরকম কিছু একটা আসবে। আচ্ছা, এরপর যদি আমরা ফেজর প্লটটা দেখি, ফেজর প্লটটাও একইভাবে করে নিব। এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে, 0.1-এ কত আসতেছে, 0.1-এ হলো 91.2 ডিগ্রি, 1-এ 102, -102। আচ্ছা, 0.1 হলো ওই যে 91, মানে একদমই এটার কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, আর 1-এ কত আসছিল, 1-এ আসছিল 101, এক একটা 12, তার মানে 90 আর 12 হলো 102, তার মানে এই অলমোস্ট এখানেই, ঠিক আছে। আচ্ছা, আর 10-এ কত, 10-এ আসছিল হলো -159, তার মানে 150, আর 12 হলো 162, তার মানে অ্যারাউন্ড এইখানে আসবে। আচ্ছা, 100-তে কত আসছিল, 100-তে হলো -222, তাহলে এটা হলো 210, আর 210-এর সাথে 12 যোগ করলে কত হয়, 222। এই তো, হ্যাঁ, সুন্দর মতো আসছে। আর 1000-এ কত আসছিল, 1000 আসছিল 264, এটা 270, তার মানে 264, এখানে হলো, এটা হলো 258, অ্যারাউন্ড এইখানে কোথাও একটা আসবে। আর ফাইনালি কোথাও সেটেল হয়েছে 270, তার মানে এটা এভাবে এসে, একটু কার্ভটা আঁকি, ভ্যালু যত বাড়তেছে দেখতেছেন স্যাচুরেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। কার্ভটা যদি আঁকি, ফাইনালি দেখবো যে ওটা 270-তে গিয়ে সেটেল হয়ে যাবে ইনফিনিটিতে, ঠিক আছে, মানে ইনফিনিটি ভ্যালুতে ওটা -270 দিকে সেটেল হয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল আমাদের বোর্ড প্লট। ওকে, সো এটা আমরা কিভাবে আঁকবো। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন ছিল, আপনারা যদি একটু দেখেন, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অ্যাট উইচ দ্য গেইন ক্রসেস 0 ডিবি, ঠিক আছে। এটা কিভাবে বের করবো, 0 ডিবি, 0 ডিবি কোথায় ক্রস করছে, এই যে আমরা কার্ভটা যখন আঁকলাম, এই যে এখানে 0 ডিবি ক্রস করছে না, এই যে এই পয়েন্টটাতে। এটা বরাবর কত, এটা হলো 10, ঠিক আছে। এটা আমরা কি বুঝতে পারতেছি, অ্যারাউন্ড 8। আচ্ছা, এই পয়েন্টটা এখানে মার্ক করে দিই। এখানে আমাদের পয়েন্টটা কোনটা হবে, ধরেন এই যে এইটা, এইটা হলো আমাদের সেই 0 ডিবি। এটা কত, এটা হলো 10, 9, 8, 7, 6, এই 6, 7, আচ্ছা 7ই ধরলাম এটা, ঠিক আছে। তার মানে হলো এটা ওমেগা 7 রেডিয়ান পার সেকেন্ড, কারণ আমার এটা হলো ডাব্লিউ, ঠিক আছে। তাহলে আমাদের ফ্রিকোয়েন্সিটা কত, ওটার অ্যান্সারটা হবে 7 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, কারণ 0 ডিবিটা ক্রস করছে 7 রেডিয়ান পার সেকেন্ডে। ওকে, আচ্ছা, আম, তাহলে এই গেল আমাদের মোটামুটি কিভাবে বোর্ড প্লট আঁকতে হয়, ঠিক আছে। এখন আপনাদের যেটা মেইনলি আমাদের আঁকাকির ব্যাপার কিন্তু সব শেষ, ঠিক আছে। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এটা আপনারা ট্রাই করবেন। যেমন এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে, এটা আপনারা ফার্স্টে ট্রান্সফার ফাংশন বের করে ফেলবেন। কিভাবে করবেন আপনারা জানেন, এটাকে ল্যাপ্লাস ডোমেনে নিয়ে যাবেন, এটা হবে এসএল, এটা হবে 1/CS, এটা তো রেজিস্ট্যান্স, ভ্যালুগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো ইউজ করবেন। করার পরে এই ভি আউটপুট বাই ভি ইনপুটের একটা ট্রান্সফার ফাংশন পাবেন। ওখানে সব এস গুলাকে জে ওমেগা দ্বারা রিপ্লেস করবেন এবং এরকম একটা ফর্ম পাবেন, ঠিক আছে। এবং এখানে কর্নার ফ্রিকোয়েন্সি কি কি আসবে, যে এর একটা 10 আর একটা কি 100। ওকে, সো 10 এর আগে পরে কিছু পয়েন্ট নেবেন, 100 এর আগে পরে কিছু পয়েন্ট নিয়ে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করে প্লটটা আঁকবেন। ওকে, আচ্ছা, এখানে আরেকটা এক্সারসাইজ দেওয়া আছে, এটাও আপনারা করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মেইনলি আমি ফার্স্টে তো বললাম যে স্টেবিলিটি নির্ণয় করা যায়, ঠিক আছে, আমাদের বোর্ড প্লট ইউজ করে। কিভাবে সেটা ওটা এখন বলবো। আচ্ছা, আমাদের কয়েকটা টার্ম জানা লাগবে, একটা হলো ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, আর একটা হলো গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি, গেইন মার্জিন, আর হলো ফেজ মার্জিন। ওকে, আচ্ছা, এগুলা কিভাবে আমরা বলবো, ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কোনটা, গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কোনটা, ফার্স্ট এটাই আসি। ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কোনটা, আমাদের যে পয়েন্টে -180-কে ক্রস করে ওটা হলো আমাদের সিস্টেমের ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি। ফর এক্সাম্পল, এখানে আমাদের একটা ডিবি প্লট এবং একটা ফেজ প্লট দেখতে পাচ্ছেন, বোর্ড প্লট দেখতে পাচ্ছেন। এই যে এখানে এটা যে ক্রস যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে -100 পয়েন্ট, এখানে কি -100-কে ক্রস করছে না, তার মানে কি এখানে কি একটা ফ্রিকোয়েন্সি আমি পাবো না, এই যে 2 এর থেকে একটু বেশি, ঠিক আছে, 3 এর থেকেও কম, তার মানে 2.2 বা এরকম কিছু একটা ওমেগা। তার মানে আমাদের ফেজ ক্রস ওভার ফ্রিকোয়েন্সি কত, 2.2। এটার জন্য, এই কার্ভটার জন্য আমরা মাত্র যেটা করলাম, এটা যদি চিন্তা করি, -180 কোথায় আছে, এটা 150, ঠিক আছে, এটা 162, এটাই হলো 174। এই যে অ্যারাউন্ড এইখানে এখানে -180, সো এখানে 180 যদি আমি লাইনটা আঁকি, লাইনটা আঁকতে আঁকতে কি, এই যে এই জায়গায় আমার কি ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি এখানে হলো 11 আর 10-এর কাছাকাছি, ঠিক আছে, তার মানে 10.8 এর মতো কিছু একটা হবে।
সো এটা আমাদের কি ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি, মানে -180 ডিগ্রি যেখানে ক্রস করবে ওইটাই আমাদের ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা, গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি কি? গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি হলো 0 ডিবি যেখানে ক্রস করে। তার মানে আমাদের এই যে 0 ডিবি পয়েন্টটা, আমাদের কার্ভ যদি এটা হয়, এখানে দুইটা কার্ভ দেওয়া আছে, এটা কনফিউশনের কিছু নাই। আমরা মেইনলি অ্যাকচুয়াল কার্ভটা রাখতেছি, অ্যাসিম্পটোটিক কার্ভটা আমরা ডিল করতেছি না। আচ্ছা, 0 ডিবিটা কোথায় ক্রস করতেছে? এই যে অ্যাকচুয়াল কার্ভটা দেখেন, এই যে এই জায়গায় ক্রস করছে, এই বরাবর আমাদের ফ্রিকোয়েন্সিটা কত, ওমেগাটা কত, এটা আমরা দেখবো। ঠিক আছে, যেমন এখানে 1-এর থেকে কম, 0.8, 0.9, 0.8, 0.7 এবং 0.8 এর মাঝামাঝি। ঠিক আছে, 0.78 ইউনিভার্স। আর মাত্রই আমরা যেটা করলাম এটাতে আমরা অলরেডি দেখছি যে 0 ডিবি কোথায় ক্রস করছিল, 7-এ। তার মানে এটার গেইন ক্রস ওভার ফ্রিকোয়েন্সি হলো 7। ওকে, আচ্ছা, এবার বাকি দুইটা টার্ম, গেইন মার্জিন আর ফেজ মার্জিন, এগুলা কি? আচ্ছা, গেইন মার্জিন হলো আমি যেখানে আমাদের ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি হয়, মানে -180 ডিগ্রি যেখানে ক্রস করছে, যেমন এই পয়েন্টটা, এই ফ্রিকোয়েন্সিতে আমাদের বরাবর উপরে উঠলাম। এরপরে 0 ডিবি থেকে আমাদের যে ডিবি প্লটটা, এটা কতটুকু ডিফারেন্স আছে, যেমন এটা কি 0 ডিবি থেকে এতটুকু ডিফারেন্স, ভ্যালু এই যে -20-এর একটু কম, ধরেন -18, এটা হলো আমাদের কি গেইন মার্জিন। ওকে, এই যে 0 থেকে এটা ডিফারেন্স, তার মানে ফেজ ক্রসওভার ফ্রিকোয়েন্সি বরাবর আমাদের যে ডিবি প্লটটা ওইটার কতটুকু ডিফারেন্স আছে 0 থেকে, ওটা হলো আমাদের গেইন মার্জিন। আর এটা কি ফেজ মার্জিন। ফেজ মার্জিন হলো বুঝতেই পারতেছেন, এটা হবে উল্টাটা। তার মানে আমাদের গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সিটা কোথায় ছিল? এই যে 0 ডিবি যেখানে ক্রস করে, 0 ডিবি যেখানে ক্রস করতেছে এটা এই ফ্রিকোয়েন্সিতে, তার মানে এটা বরাবর আমি নিচে নামবো, এখানে আমাদের -180 থেকে কতটুকু ডিফারেন্স আছে এটা দেখবো। যেমন এই যে এখানে কি, এই যে এই ডিফারেন্সটা, ঠিক আছে, এটা আমাদের হলো ফেজ মার্জিন। ওকে, আচ্ছা, সিস্টেম কি স্টেবল নাকি আনস্টেবল, এটা কেমনে আমি বলতে পারি? আচ্ছা, একটা সিস্টেমকে স্টেবল বা আনস্টেবল আমি বলবো হলো যদি আমাদের দুইটা মার্জিনই পজিটিভ হয়। ঠিক আছে, দুইটা মার্জিন কখন পজিটিভ হবে? ফর এক্সাম্পল, যে এখানে যদি আমরা দেখি সিস্টেমের, ঠিক আছে, গেইন মার্জিনটা যদি 0 ডিবির নিচে থাকে, যেমন আমার ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি এখানে, তো এটার বরাবর আমি উঠলাম, এটা কি 0 ডিবির নিচে না? এটা হলো আমাদের পজিটিভ গেইন মার্জিন। ওকে, আচ্ছা, এটা কিভাবে পজিটিভ হলো? আমরা গেইন মার্জিন সবসময় এইভাবে ক্যালকুলেট করি। কিভাবে ক্যালকুলেট করি এখানে একটু লিখি। এই তো 0 - গেইন অ্যাট ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে এখানে যদি একটু খেয়াল করি, দেখেন এই যে একটু আগে যেটা দেখলাম, এখানে আমাদের ফেস ক্রসওভার ফ্রিকোয়েন্সি কোনটা? -180 যেখানে ক্রস করতেছে, এই তো এই বরাবর আমি যদি গেইনটা দেখি কত, ওই যে -18 মতো বলছিলাম না, এই যে 20 থেকে একটু কম, তার মানে কি -18। তাহলে আমরা যদি এখানে 0 -18 করি, আমি কি পাবো? গেইন মার্জিনটা কি পজিটিভ, এটা ভ্যালুটা কি পজিটিভ। হ্যাঁ, সো এই জন্য যেহেতু এটা পজিটিভ, এইভাবে আমরা এই জন্য যেটা হবে যে নিচে থাকলে তো সবসময় পজিটিভ হবে, আর উপরে থাকলে কি 0 পজিটিভ ভ্যালু নেগেটিভ পাইতেন। আচ্ছা, এই জন্য গেইন মার্জিনটা যদি এই 0 ডিবির নিচে থাকে তাহলে ওটা হলো পজিটিভ। ওকে, আর ফেজ মার্জিন যদি -180-এর উপরে থাকে তাহলে হলো এটা পজিটিভ। ওকে, ক্লিয়ার জিনিসটা? 0 ডিবির নিচে থাকলে এটা পজিটিভ, আর এটা -180-এর উপরে থাকলে পজিটিভ, আর উল্টাটা হলে এই যে দেখতেছেন 0 ডিবির উপরে এটা হলো নেগেটিভ, আর এটা -180-র নিচে, এই জন্য এটা নেগেটিভ। ওকে, তো ফেজ মার্জিনের ইকুয়েশন যেটা, এটা এইভাবে লিখি আমরা, ফেজ মার্জিন, ঠিক আছে, -180-র নিচে থাকলে ওটা হলো -180-র উপরে থাকলে পজিটিভ, তাই তো।
এখন যেটা হলো আমার যদি ফেজ অ্যাট গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, আমরা মাত্র যে দেখতেছিলাম এখানে কত ধরেন এটা কি একটা পজিটিভ ভ্যালু না, ধরেন -120 কিছু একটা, 1 - 120 -180 আমাদের ভ্যালুটা কি আসবে? পজিটিভ। ঠিক আছে, এই জন্য ইকুয়েশনটা এরকম, ফেজ অ্যাট গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সি, আমাদের গেইন ক্রসওভার ফ্রিকোয়েন্সিতে যে ফেজটা আমি পাই ওইটাতে ওই ফেজটা -180। ওকে, আচ্ছা। তো এখানে যেটা হবে এই যে যেমন, আচ্ছা আমরা মাত্র যেটা করলাম ওইটাই দেখাই, যে এই প্রবলেমটা। এটার গেইন মার্জিন কত, এটা ফেজ মার্জিন কত যদি আপনাকে বের করতে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটার গেইন মার্জিন হলো ফার্স্ট অফ অল আমার 180 কোথায় ক্রস করছে, 180 বলছিলাম যে এরকম কোন একটা জায়গায় ক্রস করছে, ঠিক আছে। সো এই যে 7 বা এইখানে কোথাও ক্রস করছে, ঠিক আছে, এই বরাবর আমি উঠবো, ঠিক আছে। এই বরাবর উঠার পরে আছে 180টা একবারে এখানে আঁকি ধরেন, এই যে 162 180টা কোন এরকম জায়গায় একটা, ঠিক আছে। এখানে যদি হয়, ঠিক আছে, এই বরাবর এটা যদি -180 ডিগ্রি হয়, এই বরাবর আমি উঠবো, ঠিক আছে। এই বরাবর উঠলে কি এখানে পয়েন্টটা পাই না, এটা হলো আমাদের কি, এটা আমাদের গেইন মার্জিন। এবং এটা কি জিরো থেকে নিচে, তার মানে এটা অবশ্যই কি গেইন মার্জিনটা পজিটিভ, ঠিক আছে। এবং ভ্যালুটা যদি জানতে চাই, এখানে ভ্যালু কত, 8 করেছিল তো, 8 8 16 মনে হয়, ঠিক আছে, অ্যারাউন্ড 16 হবে, ঠিক আছে। সো 0 -16 তার মানে +16, ঠিক আছে। আচ্ছা, আর ফেজ মার্জিনটা কিভাবে আমরা বের করি? ফেজ মার্জিনটা আমরা বের করব 180, সরি 0 ডিগ্রি যেখানে ক্রস করছে, যেমন 7 এ ক্রস করছে এই বরাবর, এই যে 7 বরাবর, এই যে এখানে, ঠিক আছে, এই যে এই পয়েন্টটা 180 থেকে কত উপরে আছে, 180 ডিগ্রি তো এই জায়গাতে ছিল, তার মানে এই যে এইটা, ঠিক আছে, এটা হলো আমাদের ফেজ মার্জিন। ওকে, এবং এটা ক্যালকুলেট করার ইকুয়েশনটা আমি অলরেডি লিখে দিছি। কি হবে, এখানে ফেজটা কত, আচ্ছা এখানে ফেজ একটা পাবেন, এটা কত হবে, 150-এর একটু কম, ঠিক আছে, ধরলাম 145, ঠিক আছে, 145 -145, তার মানে -145 -180, তাহলে কি হবে, রেজাল্টটা পজিটিভ হবে, ঠিক আছে। সো দুইটাই যদি পজিটিভ হয়, যদি দুইটাই পজিটিভ, সিস্টেম স্টেবল। আর যে কোনো একটা, তাহলে সিস্টেম আনস্টেবল। ওকে, একটু লেন্দি হয়ে গেছে লেকচারটা, বাট আশা করি আপনারা বুঝতে পারবেন। সো দ্যাট ইজ অল ফর টুডে। থ্যাংক ইউ।